আর্জেন্টিনা বনাম কলম্বিয়া 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার জন্য আগামীকাল বাংলাদেশ সময় ভোর 6টায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকার 10টা দলের মধ্যে 18টা করে ম্যাচ প্রত্যেকটা দল খেলবে, তার মধ্যে 16 নম্বর ম্যাচ হতে চলেছে কালকেরটা। আর্জেন্টিনা সবার আগে কোয়ালিফাই করে ফেলছে, পুরান আলোচনা। টেবিল টপার আর্জেন্টিনা, সেটাও পুরান আলোচনা। টেবিলের 6 নম্বরে থাকা কলম্বিয়া লড়াই করবে বাছাই পর্বে খেলার জন্য, কারণ লাতিন আমেরিকা থেকে 10টা দলের মধ্যে 6টা দল কোয়ালিফাই করবে বিশ্বকাপে সরাসরি। তার মধ্যে পয়েন্ট টেবিলের 6 নম্বরেই আছে কলম্বিয়া। উরুগুয়ের সমান 21 পয়েন্ট নিয়ে তাদের লড়াই হবে এগিয়ে যাওয়ার জন্য, বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য। কলম্বিয়ার বর্তমান ফর্ম কিন্তু ভালো নেই। লাস্ট 5 ম্যাচের মধ্যে তারা জিততে পারেনি একটা ম্যাচও। লাস্ট 2টা ম্যাচ ড্র করছে অবশ্য, কিন্তু 5 ম্যাচের মধ্যে একটা ম্যাচও জিততে পারেনি। এবং আর্জেন্টিনার সঙ্গে যে লাস্ট 5টা ম্যাচ খেলছে কলম্বিয়া, তার মধ্যে একটা মাত্র ম্যাচ জিততে পারছে, একটা ড্র করছে, বাকি 3টা কিন্তু আর্জেন্টিনা জিতছে। যে একটা ম্যাচ জিতছে সেটাই এই বিশ্বকাপ বাছাই পর্বের ফার্স্ট লেগ বলতে প্রত্যেকটা দলের সঙ্গে 2টা করে ম্যাচ খেলে, একটা ঘরের মাঠে একটা প্রতিপক্ষের মাঠে। তো ঘরের মাঠে যেটা ছিল কলম্বিয়ার আর্জেন্টিনার বিপক্ষে, সেই ম্যাচটা কিন্তু 2-1 ব্যবধানে জিতেছিল কলম্বিয়া। ওটাই তাদের কনফিডেন্স দিতে পারে যে লাস্ট ম্যাচটা তারা আর্জেন্টিনার সঙ্গে জিতেছিল। এবং ওইটা ম্যাচ 2024 কোপা আমেরিকার একটা প্রতিশোধ ছিল, অর্থাৎ ওইটা ম্যাচের আগে আর্জেন্টিনার সঙ্গে কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনাল খেলেছিল। সেই কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় কোপা আমেরিকার। সেই কোপা আমেরিকার ফাইনালের পরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ হয়, সেটা কলম্বিয়ার মাঠে ছিল আর্জেন্টিনার। সেই ম্যাচ কিন্তু কলম্বিয়া জিতে গিয়েছিল 2-1 ব্যবধানে। আর্জেন্টিনার বর্তমান ফর্ম দুর্দান্ত। আর্জেন্টিনা ভালো ফর্ম ক্যারি করতেছে অনেকদিন আগে থেকেই। মাঝে 2টা ম্যাচ হেরেছিল, এই কলম্বিয়ার সঙ্গে হেরেছিল যেটার কথা বললাম, প্যারাগুয়ের সঙ্গে হেরেছিল, ভেনেজুয়েলার মতো দলের সাথে ড্র করেছিল। তো ওইটা কাটিয়ে উঠছে। লাস্ট 5টা ম্যাচের মধ্যে আর্জেন্টিনা হারছে একটা, সেটা প্যারাগুয়ের সঙ্গে। যেটা ম্যাচ হারছে সেটা 5 নম্বরের দিক থেকে প্রথম, মানে লাস্ট 4 ম্যাচে আর্জেন্টিনা ম্যাচ হারেনি। এই 4 ম্যাচের মধ্যে ব্রাজিলের সঙ্গে ম্যাচ ছিল, উরুগুয়ের সঙ্গে ম্যাচ ছিল, মেসিবিহীন ম্যাচ ছিল। কোনোটা ম্যাচে কিন্তু আর্জেন্টিনা হারেনি এবং দুর্দান্ত ম্যাচ খেলে জিতেছে। এবং যে লাস্ট 4টা ম্যাচ জিতছে আর্জেন্টিনা, 3টাতেই ক্লিন শিট ছিল। আর্জেন্টিনার এবার উইন্ডোতে মেসি ব্যাক করছে, লাউতারো মার্টিনেজ ব্যাক করছে, যারা গত উইন্ডোতে ইনজুরির কারণে ছিল না। এবার আবার কিছু প্লেয়ার ইনজুরির কারণে বাদ পড়ে গেছে। এবার উইন্ডোতে ফার্স্ট ম্যাচে চিলির বিপক্ষে কার্ডজনিত কারণে পারেদেস এবং এনজো ফার্নান্দেজ খেলতে পারেনি। স্ক্যালোনি তাদের কলম্বিয়ার বিপক্ষে একাদশে নামায় কিনা এটা দেখার বিষয়। ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসিকে আবারও কালকে সাব করে নামাবে নাকি শুরু থেকে খেলাবে, এটা একটা প্রশ্নের বিষয়। জুলিয়ান আলভারেজ সম্ভবত খেলবে শুরুর একাদশে। লাউতারো মার্টিনেজ কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে আসলো, তাকে রেস্ট দিয়েছিল প্রথম ম্যাচে চিলির বিপক্ষে। কালকে সম্ভবত তাকে একাদশে রাখবে স্ক্যালোনি। ডিফেন্স লাইনে মোতামেন্ডি খেলেনি, বালেরদি প্রথম একাদশে ছিল, কালকেও সম্ভবত সেম ডিফেন্স লাইন নিয়ে নামবে, অর্থাৎ মলিনা, রোমেরো, তাগলিয়াফিকো, বালেরদি। আর গোলকিপার তো আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন এমিলিয়ানো মার্টিনেজ আছেই। চিলির বিপক্ষে যে ম্যাচটা ছিল সেটাতে আমরা 1-0 গোলে জিতেছিলাম, আলভারেজের একমাত্র গোলে। ফার্স্ট হাফটা দুর্দান্ত খেলার পরে কিন্তু আমরা সেকেন্ড হাফটা জঘন্য খেলেছি, ছন্ন ছাড়া ফুটবল খেলেছি। চিলির থেকে কলম্বিয়া অবশ্যই ভালো টিম এবং কলম্বিয়া জয় পাওয়ার জন্য মরিয়া। চিলির বিপক্ষে যে সেকেন্ড হাফে ছন্ন ছাড়া খেলেছিল, সেরকম খেললে কিন্তু কলম্বিয়ার সঙ্গে পারা যাবে না। কলম্বিয়া প্রচুর ফিজিক্যাল অ্যাটাক করে, সেদিক থেকে আর্জেন্টিনার জন্য কঠিন একটা ম্যাচ হবে কালকে। দেখা যাক কালকে আর্জেন্টিনা কেমন করে, স্ক্যালোনি কেমন একাদশ সাজায়। আর্জেন্টিনার বর্তমান পয়েন্ট 15 ম্যাচে 34, সবার ধরাছোঁয়ার বাইরে। কালকে জিতলে 37 পয়েন্টে চলে যাবে, আরো ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আপনার কাছে কি মনে হচ্ছে, আর্জেন্টিনা কি চিলির বিপক্ষে যে সেকেন্ড হাফ খেলছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, কামব্যাক করতে পারবে? কলম্বিয়ার সঙ্গে কি আর্জেন্টিনা জিততে পারবে? কমেন্ট সেকশনে জানাতে পারেন। কালকের ম্যাচের প্রেডিকশন, কোন দল কত গোলে জিততে পারে, সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।